বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে আজ দুপুর 12টা থেকে অবরোধ শিথিল করা হয়েছে। সকাল 10টার দিকে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জম্মু ছাত্র জনতার মিডিয়া সেল। এরপর জানাবো কুমিল্লায় হাসিনা জন্মদিন পালন করলেন যুবলীগের 3 নেতা আটক। কুমিল্লার বুড়িচং উপজেলায় পলাতক স্বৈরাচার শেখ হাসিনা জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের 3 নেতা গ্রেপ্তার হয়েছে। আজ রাতে বিভিন্ন সময় বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে। তারা নাশকতার পরিকল্পনাও করছিল। এদিকে ভারতে ডক্টর ইউনূসকে অসুরূপে উপস্থাপনে লেবার পার্টির নিন্দা। ভারতে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুরের মুখ অবয়বে উপস্থাপন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে ভারতকে ক্ষমা চাইতে হবে, তা না হলে ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে। এবারে জানাবো মসজিদে আজান হবে, মন্দিরে পূজা, এটা আমাদের সম্প্রীতি বললেন শিশির মুনির। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, সুনামগঞ্জের দিরাইশাল্লা আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মুনির চৌধুরী বলেছেন, দিরাইশাল্লায় সাম্প্রতিক সম্প্রীতির ঐতিহ্য শত বছরের। দিরাইশাল্লায় হিন্দু মুসলমানদের যে মিলবন্ধন সেটা অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে চলব। এদেশে সংখ্যালঘু শব্দটাই থাকা উচিত নয়। এবং সর্বশেষ জানাবো আবেদন বঞ্চিতদের সঙ্গে এনটিআরসি এর কর্মকর্তাদের বাকবিতণ্ডা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ভবনের সামনে অবস্থান নিয়েছে 17-18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বঞ্চিতরা। সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গে এ সময় তাদের বাকবিতণ্ডা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খাগড়াছড়িতে অবরোধ শিথিল। খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে যান চলাচল শুরু। খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে সোমবার দুপুর 12টা থেকে অবরোধ শিথিল করা হয়েছে। সকাল 10টা থেকে বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জম্মু ছাত্র জনতার মিডিয়া সেল। বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম সড়কে দুপুর 12টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে অবরোধ চলবে। লাশ সৎকার এবং আহত সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অবরোধ শিথিল করা হয়েছে। এদিকে টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ চলছে। চলাচল করছে না অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়ক যানবাহন। নতুন করে সোমবার 3 পার্বত্য জেলায় সড়ক অবরোধ ডাকা হয়েছে। তবে গতকাল সহিংসতার পর খাগড়াছড়ি এবং গুইমারা উপজেলা 144 ধারা বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। শহরতলির সড়কগুলো ফাঁকা পড়ে আছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না। চট্টগ্রাম ও ফেনী থেকে লংতু, বাঘাইছড়ি, পানছড়ি বিভিন্ন বাজারে কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ আটকে
থাকায় ব্যবসা বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। পচে যাচ্ছে ডিম, আলু, পেঁয়াজ সহ পণ্যবাহী মালামাল। বিভিন্ন স্থানে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী রাস্তায় রাস্তায় টহল দিতে দেখা গেছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার রিপল বাপ্পি চাকমা জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত করা হবে। তবে কেউ যেন আর নাশকতা পরিস্থিতি তৈরি না করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে ইউপিডিএফ, এই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, তারা পাহাড়ের নিরীহ মানুষদেরকে ফাঁদে ফেলে তারপর এসব আন্দোলন করাচ্ছে। এর পেছনে তাদের হাত রয়েছে। কুমিল্লায় হাসিনা জন্মদিন পালন, যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার। কুমিল্লার বুড়িচং উপজেলার পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ২৮ সেপ্টেম্বর রাতে বিভিন্ন সময় বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। জানা গেছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং তার নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ঘাপটি মেরে থেকে তারা নানাভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিপদে ফেলতে তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিপাকে ফেলতে এবং শেখ হাসিনার কাছ থেকে তারা সহানুভূতি পাওয়ার জন্য শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তারা দেশের বিভিন্ন জায়গায় গোপনে কেক কেটে জন্মদিন পালন করছে। এ বিষয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। অনেকেই তাদের নিজের জন্মদিন পালন না করলেও পলাতক স্বৈরাচারী সরকারের জন্মদিন পালন করছে। এ বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানার পরই তারা অভিযানে নামে এবং এই আওয়ামী লীগের নেতাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে বুড়িচং থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করার বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পরপরই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে তারা জানিয়েছে, আমরা নিজেরা এই ধরনের কাজ করিনি, তবে আমাদেরকে প্রেশারাইজড করা হয়েছে এবং আমরা এই কাজগুলো করতে বাধ্য হয়েছি বলে জানায় তারা। ভারতে ডক্টর ইউনূসকে অশ্বরূপে উপস্থাপনে লেবার পার্টির নিন্দা। ভারতে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুরের মুখবয়ে উপস্থাপন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। আজ লেবার পার্টির দপ্তর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে ডক্টর ইরান বলেন, লেবার পার্টি মনে করে ডক্টর ইউনূসকে অসুরের চেহারার আদলে দেবী দুর্গার পায়ের নিচে উপস্থাপন এবং কেবল একজন ব্যক্তিকেই অপমান নয়, বরং গোটা বাংলাদেশের জাতীয় গৌরব ও সমগ্র জনগণের মর্যাদার উপর নগ্ন আঘাত করেছে এই কুখ্যাত হিন্দুত্ববাদীরা। এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিরোধী, মানবিকতার চরম বহিঃপ্রকাশ এবং দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার হীন চক্রান্ত। ডক্টর ইরান আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিদেশে পালিয়ে যায় আর ভারতের মদতপুষ্ট গোষ্ঠীগুলো তাকে এখনও সহায়তা করছে এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ডকে চালিয়ে যাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ক্ষমা না চাইলে বাংলাদেশের লেবার পার্টি ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও কঠোর কর্মসূচির ঘোষণা করা হয়েছে। মসজিদে আজান হবে, মন্দিরে পূজা, এটা আমাদের সম্প্রীতি, বললেন শিশির মনির। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, সুনামগঞ্জের দিরাইশাল্লা আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির বলেছেন, দিরাইশাল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য শত বছরের। দিরাইশাল্লায় হিন্দু মুসলমানদের যে মিলবন্ধন সেটা অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে চলব। এদেশে সংখ্যালঘু শব্দটা থাকা উচিত নয়। তিনি আরো বলেছেন, আপনারাও স্বাধীন, আমরাও স্বাধীন। এদেশে মুসলমানদের যে অধিকার, হিন্দুদের একই অধিকার। মসজিদে আজান হবে, মন্দিরে পুজো হবে, এটাই আমাদের সম্প্রীতির বাংলাদেশ। সোমবার দুপুরে সাল্লায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি। সাল্লায় প্রায় 10টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে সাল্লার বিভিন্ন মণ্ডপে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় 300 শাড়ি বিতরণ করেন শিশির
মনির। উল্লেখ্য, শিশির মনির চৌধুরী তিনি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত একজন সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি এবারে নির্বাচনে তার আসন থেকে নির্বাচন করতে চলেছেন। উল্লেখ্য, শিশির মনির বাংলাদেশে খুব পরিচিত এবং ফেমাস একটি নাম। তিনি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতৃত্ববৃন্দদেরকে জেল হাজত থেকে বের করার জন্য তিনি সবথেকে বেশি ভূমিকা পালন করেছেন। এছাড়াও বিভিন্ন টক শোতে তার কথাবার্তায় মানুষ মুগ্ধ হয়ে যায়। তার মতো একজন নেতৃত্ব কিশোরগঞ্জবাসী পেলে সত্যি সেটা আমাদের জন্য গর্বের হয়ে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সময় তিনি একটিবার মাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে চান। বাকি সময় আর তিনি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। তিনি 1971 সালে স্বাধীনতায় জামাত ইসলামের বিরোধিতা করার বিষয়ে তাকে টকশোতে আলাপ করতে দেখা গেছে। তিনি সব জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের সুনামকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, যেটি বাংলাদেশের জন্য খুবই ভালো একটি বিষয়। তার মতো এমন দায়িত্বশীল ব্যক্তিত্ব বাংলাদেশে খুব কমই আছে। তিনি আগামীতে ভালো কিছু উপহার দিতে পারবেন, সেই প্রত্যাশা আমাদের।